আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চলে আসছি সাদেক এগ্রোতে আসার একটাই কারণ, আজকে আমরা দেখব সাদেক এগ্রোর বংশ মর্যাদাপূর্ণ গরুগুলো। এক একটা রাজকীয় গরু নাকি তার কালেকশন আছে, এক একটার দাম নাকি 2.5 কোটি 3 কোটি টাকা। তো এই ভিডিওতে থাকছে যে তার এই গরুর মূল্য এত দাম হওয়ার কারণ কি। আজকে আমরা এটা যাচাই করে দেখব, খতিয়ে দেখব যে কেন সে এত টাকা দাম চায়। আসলে কি তার গরুগুলো বংশমর্যাদাপূর্ণ গরু, নাকি আসলেই তিনি শুধু এত দাম চেয়ে পাবলিককে বিভ্রান্ত করছে। তো চলুন, এই যে আমরা একটা শেডে চলে আসলাম, এখানে সব ক্রস গরু। এই গরুগুলো আসলে বাস্তবে দেখতে খুব খুব বড়, এক একটা হাতের সাইজের মতো। এগুলোর একটা দেহ অনেক বড়। তো আমি আমার ছোট ভাইকে বললাম যে রিয়াদ, তুমি যাও, যে সামনে দাঁড়ায় দেখো যে তোমার হাইটের সাথে এটার হাইট কতটুকু যায়। তো রিয়াদ তো ভয় পাইতেছে, যাবে না। আমি বললাম যে ভাই তুমি একটু কাছে যাও না, দূরের থেকে হাইট মাপা যায় নাকি। তো ওইলো ভিতু, ওরে সে পাঠিয়ে দিলাম। এখন আসবে ওইলো রিমন আবার একটু সাহসী, ও চিকন হ্যাংলা হইলেও কি হয়েছে, ও অনেক সাহসী অনেক। তো আমি ওর সাহস দেখে হতবাক হয়ে গেছি। বললাম যে রিমন যাও, আমি আছি, সমস্যা নাই, গরু এই পাশে আছে, কোনো সমস্যা নেই। তো ও মাপলো। পরে বললাম যে লিমন তোমার কত হাইট? বললো যে 5 ফিট 8 ইঞ্চি। আমি বললাম যে দেখছো, গরু হলো 6 ফিটের মতো আছে। তো গরু মনে করেন যে একটা মাশাল্লাহ, আসলেই ওনার গরু খুব বড়, কিন্তু আমার মনে হয় উনি দামগুলো আসলে একটু বেশি চায়। তো এই শেডের ভিতরে হলো ভুট্টি গরু। এগুলো একটা নাদুস তুলোমূল্য একটা গরু, আসলে খুব সুন্দর। সে তার খামারকে পরিপূর্ণভাবে গড়ে তুলছে। আর গরু এগুলো একটা ওই যে বাহুবলীর যেই গরুগুলো আমরা দেখেছিলাম সেগুলোর মতো একটা বাহুবলীর গরু। এই যে সামনের যে কালা দুইটা, মনে হইতেছে যে বাহুবলীর যে গরুগুলো ছিল ওইগুলো নিয়ে আসছে। এগুলো সব ষাঁড় গরু, এক একটা খুব মানে কি বলবো, মাশাল্লাহ দেখার মতো, চোখে লেগে থাকার মতো এক একটা গরু, বিশাল সাইজ। তো আমি এই গরুকে বললাম কি অবস্থা ভাইস্তা, তোমার কেমন আছো, তোমরা নাকি রাজকীয়, তোমরা নাকি ডিমান্ড অনেক। ও বললো যে হ্যাঁ ভাই, আমাদের ডিমান্ড অনেক, আমাদের বস আমাদেরকে সেভাবে লালন পালন করান। ও আচ্ছা, এই ব্যাপার। তো লিমন কাছে যে একটু গরুকে আদর করতে লিমনকে একটা গুতা মারা শুরু করে দিল। দেন এই গরু আমরা দেখলাম, এই গরুর কালারটা খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। তারপর গরুগুলোর সাথে আমি একটু দুষ্টামি করলাম যে গরুগুলো খুবই শান্তশিষ্ট। আসলে শান্তশিষ্ট যদি এক একটা ছাইড়া দেওয়া হয়, হয়তো শান্তশিষ্ট নাও থাকতে পারে। তো এই গরুটা দেখতেছি যে খুব ভালো, আমার কথা শুনতেছে। আর এটা একটু দুষ্ট প্রকৃতির, মানে একটু নাড়াচাড়া দিচ্ছে, একটু গুতা মারার চেষ্টা করতেছে। তো এক একটা গরুর যে সাইজ, একটা গুতা দিলে তো আমি কোথায় যে চলে যাব ঠিক ঠিকানা নাই। যাই হোক, যেহেতু বাধা আছে, কোনো ভয় নাই। তো নেক্সট আমি এখানে আসার পর অবাক হয়ে গেলাম যে এগুলোর এক একটা শিং এক একটা তারের খাম্বার মতো, কারেন্টের খাম্বার মতো। এগুলো শিং না অন্য কিছু। আমি চিন্তা করতেছি এগুলো যখন কুরবানি দেবে এগুলো কিভাবে জবাই করবে। তো এইগুলোর শিংই গরুর সাইজের থেকে অনেক বড় বড় একটা গরু। তো যাই হোক, এক একটা গরু খুবই সুন্দর, অনেক সুঠাম দেহের অধিকারী, আর কিছু বলার নেই। তো যাই হোক ইমরান ভাই, আপনার গরু একটু কমায় টমায় রাখেন, যেন আমরা আপনার গরু কিনতে পারি, অন্য কাস্টমারও যেন কিনতে পারে, এটা আপনার কাছে আবদার।